গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে বিকাল ওই 4:30 মতো। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে তো সমস্ত কাজ ভিডিওর থাকে সেগুলো করলাম। করার পরে এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে লাইটটা জ্বালিয়েছি, প্রচণ্ড পরিমাণে অসহ্য হচ্ছে, আর পাখাটাও অফ আছে, না হলে তো ঝাড় দিতে পারবো না, সমস্ত ধুলো উড়ে সেই ঘরেতেই থাকবে। তো এই যে লাইট জেলে পাখা অফ করে যে কাজটা করছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছে, ঘামে পুরো নাইটিটা আমার ভিজে গেছে। তো আজকে যে সকাল থেকে কতবার চান করা হয়ে গেছে ঘামে ভিজে ভিজে, সেটাই মানে অগন্তি আর কি। তো গুনলে হয়তো অনেকবারই হতো, প্রায় 10-12 বার তো হয়েই যেত। তো যাই হোক, কী আর করা যাবে বলো, আমাদের মতো ঘরের বউদের তো কাজ তো করতেই হবে, তাও আবার ঘেমে নিয়ে চান করে। তো এরকমটা তো সবাই করে, তো আমাদেরও একই দিন যাচ্ছে, জানি না কবেই গরমটা যাবে। তো গরমটা যাবে না হয়তো, এখন সবে পড়েছে, তবে একটু কম গরম হলে না ভালো হয়, জানো তো, প্রচুর কষ্ট হয়। তো ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে এসে এখানে বসেছিলাম, ভাবলাম কি খাই। তো সেই জন্য দেখো আমি এখানে কলা খাচ্ছি, আর বিড়ালটা এসে এখানে বসেছিল, তো এখনও আবার ঘাস খাচ্ছে। তো তারপরে আমি কলাটা খেতে খেতে দেখি ওইদিকে গিয়ে না ও আবার জল খাচ্ছে, তো ওদের জন্য জল রাখা হয়েছে। তো সেই জলটাই ওরা খায়, মানে শুধু বিড়াল খায় না, পাখিতে এসে চানও করে একটু গরম পড়লে বিকালের দিকটায়। তারপরে সমস্ত রকম পাড়া যত কুকুর আছে সব এখান থেকে এসে জল খেয়ে যায়। ওদের জন্য দুটো জায়গা রাখা হয়েছে জলের, তো জল আবার যখন শেষ হয়ে যায় আবার জল ঢেলে দেওয়া হয়। আজকে যেহেতু শনিবার, তো শনিবারে আমাদের এখানে শীতলা কালী পুজো হয়, অনেকগুলোই হয়েছে আজকে, বেশিরভাগটা কালী পুজো হয়েছে বৈশাখ মাস যেহেতু। তো সেখানে একজন খিচুড়ি এনে দিয়েছে, তো খিচুড়িটা এখন খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সানডেতে একটুখানি সকাল সকাল ব্লগ করলাম, কারণ এরপরে অনেক কাজ হয়ে যাবে। তো এখনই ব্লগটা এডিট করে আমি সেভ করে রাখবো, কারণ এই সময়টা ছাড়া, সকালবেলা সময়টা ছাড়া সময় নেই। তো দেখতেই পাচ্ছ আমি চান টান করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করেছি যেহেতু সানডে, তার জন্য। তো জানি না চুল শুকোবে কি না, কারণ এত গরমে চুল খুলে থাকা যাবে না। তো দেখো আমি এখন একটুখানি চুলটা সামনের দিকটা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়ে ভালো করে চুলটাকে আঁচড়াবো, কারণ যেহেতু জোট হয়ে আছে, শ্যাম্পু করলে মানে জোট তো অনেক হয়েই থাকবে, তাই না? তো সেই জন্য এই কাজগুলো এখন করে নিয়ে ভিডিওটা এডিট করে রাখবো, কারণ ভিডিওটা তোমাদেরকে টাইম মতো দিতে হবে। তো আজকে একদমই সময় পাবো না এর পরে, তাই জন্য আজকে ভিডিওটা না খুবই ছোট, তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা। তো নেক্সট দিন আশা করছি বড় ব্লগ দিতে পারবো। তো যাই হোক, দেখো আমি এখন চুল টুল আঁচড়ে নিলাম, নিয়ে এখানে দেখো আমি জল তুলে রেখেছি, তো অনেকগুলো বোতলে জল তুলে রেখেছি। আর সাথে এখানে দেখো সকালে যে বাসনগুলো মাজা হয়েছে, সে বাসনগুলোকে এখন আমি জায়গা মতো রেখে দেব। তো আজকে অল্পই বাসন পড়েছে, কারণ দুদিন ধরে রুদ্র টিফিন বক্সে টিফিন নিয়ে যায়নি, মানে ভাত খেয়েই একেবারে চলে যায়। গরম পড়েছে যেহেতু, একটু বেলা করে যায়, ভাত খেয়ে চলে যায়। তো তাই জন্য আর ওর টিফিন বক্সটা আমাকে আর ধুতে হয় না এক্সট্রা করে। তো তাই জন্য বাসনটাও একটু কম পড়ে সকালে। তো এই যে বাসন টাসন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, দিয়ে এখন রুদ্রকে ডাকবো, চা করব, অনেক কাজ। তারপরে রান্নার জোগাড় কি হবে জানি না, তো রান্নার বাজারে গেছে ওর মা, তো বাজার থেকে আসুক, এলে সমস্ত কিছু জানতে পারবো কি রান্না হবে না হবে। তার আগে সমস্ত কিছু রেডি তো করে রাখতে পারবো না, কারণ বলে যায়নি কি রান্না হবে। তো দেখি কি নিয়ে আসে, সেটা তোমরা পরের দিনের ব্লগে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেউ কিছু মনে করো না, খুবই ছোট ব্লগ, তোমরা কিন্তু ফুল দেখো ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা। আর প্রচুর গরম পড়েছে, চান করেও ঘাম দিচ্ছে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই।